লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মাতা-পিতা সন্তান-সন্ততিকে আমাকে ভালোবাসতে হবে। কে? রাসূলকে ভালোবাসার কারণ কি? ভালোবাসা হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে জামাল, দুই নাম্বার হচ্ছে কামাল, তিন নাম্বার হচ্ছে নাওয়াল, চার নাম্বার হচ্ছে কারাবত। এই চারটি জিনিস থাকলে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। এই চারটা জিনিসের মধ্যে যদি একটা জিনিস মানুষের মধ্যে থাকে, একটা গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে তাকে ভালোবাসা যায়, তাহলে তাকে মহব্বত করা যায়। যেমন জামাল, যদি কারোর ভিতরে সৌন্দর্য থাকে তাহলে তাকে ভালোবাসা যায়। যদি কারোর ভিতরে কামাল থাকে অর্থাৎ পরিপূর্ণতা থাকে, যদি সুন্দর নাও হয় এরপরও তাকে ভালোবাসা যায়। যদি কারোর ভিতরে নাওয়াল থাকে অর্থাৎ ভদ্রতা অথবা ইহসান থাকে তাহলে তাকে ভালোবাসা যায়। যদিও তার ভিতরে সৌন্দর্য না থাকে, যদিও তার ভিতরে খারাপত না থাকে, যদিও তার ভিতরে কামাল না থাকে, এরপরও তাকে ভালোবাসা যায়। যদি কারোর ভিতরে খারাপত থাকে তাহলে সৌন্দর্য না থাকলেও ভালোবাসা যায়। যদি উল্লেখিত চারটি জিনিস মানুষের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে তাকে ভালোবাসা যায়। কিন্তু আমার নবী আপনার নবীর দিকে চাইয়া দেখুন মুসলমান, আপনার আমার নবীর মাঝে চারটি গুণই রয়েছে, জামালও রয়েছে, কামালও রয়েছে, নাওয়ালও রয়েছে, কারাবতও রয়েছে। আপনি আমি মুসলমান, আপনি আমি যদি নবীকে যদি প্রকৃতভাবে সবকিছু থেকে, সন্তান সন্ততি থেকে, ধন সম্পদ থেকে যদি বেশি না ভালোবাসি তাহলে কাকে ভালোবাসবো? কারণ আমার নবীর ভিতরে চারটি গুণে আছে আর এই চারটি গুণ কারো ভিতরে নাই। কারণ যদি এই একটি গুণ থাকার কারণে মানুষকে ভালোবাসা যায়, কিন্তু আপনার নবী আমার নবীর ভিতরে চারটি গুণে রয়েছে, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাকে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ করে, যাকে সৃষ্টি করা হয়েছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যাকে উত্তম চরিত্র দিয়ে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলকে উত্তম চরিত্র দিয়ে বানাইছেন। এরপরও তাকে যদি ভালো না বাসি, তার জন্য জীবন না দিতে পারি, তাহলে কার জন্য দিব? মুসলমান। হেরে শুনো শুনো এ মুসলমান, এ মুসলমান, আজকে আমরা সন্তানের কাছে হেরে যাই, সন্তানের মায়ায় পড়ে, মাতা পিতার মায়ায় পড়ে নবীজিকে ভুলে যাই, নবীজিকে ভুলে যাই, নবীজির সুন্নাত অনুযায়ী চলে না, নবীজিকে মায়া করি না। অর্থাৎ যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে। হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, खिदमतों पर जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत में अगर दिल में मजा हो, हर चीज में लज्जत में है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত মুরব্বিয়ানে আজম এবং উপস্থিত যুবক ভাইরা, আমার সমাবেশী ভাই ও বন্ধুরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় এই মাহফিলে দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় যদি করতে হয়
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের কণ্ঠের দ্বারা, আমাদের আওয়াজে খুশি হয়ে যান, এর জন্য আবারও চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বান্দা মন থেকে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমল পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই জবান লড়ান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উভয় জাহানের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য পূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের পাল্লা পূর্ণ করে দেন। এবং যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দু জাহানের মধ্যে যা প্রয়োজন তা পূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে রাজি আছি তো আমরা? বলবেন তো ইনশাআল্লাহ, সব সময় সদা সর্বদা উচ্চ কণ্ঠে? ইনশাআল্লাহ আমি দেখব আপনারা আমার সাথে আছেন কি নাই। যাই হোক, আমি আর এদিকে যাইতেছি না। আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল ইমরান থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এবং এর সাথে সাথে সাইয়্যিদুস সাকানাইন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল উম্মাহ, নবীল উম্মাহ, আপনার আমার নায়ক, আপনার আমার আইডল, যাকে দেখে আমরা পথ চলাচল করি, যাকে দেখে আমরা জীবন পরিচালনা করি, আপনার নবী, আমার নবী, তাজদারে মদিনা, আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে আমি ছোট্ট একটি হাদিস বর্ণনা করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি নিজে আমলের নিয়তে এবং আপনাদেরকে আমল করা নিয়তে কিছু কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। এই আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হতো, তাহলে এই আসমান জমিন, তারকারাজি, শহর বন্দর, নদী, সাগর, পাহাড় এসব কিছুই হতো না। আপনি আমিও হতাম না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী, করুণার ছবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনা দানকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। এর জন্য নবীকে জীবনের চেয়ে অধিক ভালোবাসতে হবে। যাই হোক, আমি আর এদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন,
কুল হে নবী আপনি মানুষদেরকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি তবে আমার অনুসরণ করে থাকো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ maaf করে দিবেন বলেন না সুবহানাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পরম ক্ষমাশীল এবং অতি দয়ালু যদি কোনো বান্দা আল্লাহকে ভালোবেসে থাকে তাহলে তা রাসূলের অনুসরণ করতে হবে আর যদি আমরা রাসূলের অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং কথা দিয়েছেন যদি কোনো বান্দা তার নবীকে ভালোবাসে তার নবীকে অনুসরণ করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিব ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন যে যদি বান্দা তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকো আমার নবীকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং আমি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব কারণ আমি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু বান্দা যদি কোনো বান্দা কেঁদে কেঁদে মিনায়া মিনায়া কান্দিয়া বলে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি আমাকে maaf করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার দোয়া আমার সহ্য হয় না আমি দোয়া কবুল না করে পারি না কারণ আমি বান্দাকে তো বানাইছি আমার নিজের হাত দিয়ে আমি তো বান্দাকে মায়া করে বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এর মধ্যে আমি বান্দাকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি আমি নিজে বানাইছি বান্দাকে ইবাদত করার জন্য বান্দা তুই আমার কাছে চাইছিস জানি তুই ভুল করেছিস যেহেতু তুই আমার কাছে ভুল জেনে ভুল বুঝে আমার কাছে ক্ষমা চেয়েছিস এর জন্য আমি ক্ষমা করতে দেরি করলাম না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এত দয়ালু যাই হোক আমি আর এদিকে যাইতেছি না এই হাদিসের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন যে এই আয়াত দ্বারা প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে অথচ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী চলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করে না সুন্নাত অনুযায়ী চলে না সে ভালোবাসার মৃত্যুর দাবিদার সে কিসের দাবিদার আল্লাহকে ভালোবাসে কিন্তু নবীকে ভালোবাসে না নবীকে অনুসরণ করে না নবীর তরিকা অনুযায়ী চলে না সে কি দাবিদার ভালোবাসার মৃত্যুর দাবিদার সে মিথ্যাবাদী নবীকে ভালোবাসে না সে ইমানদার নয় কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি না আমি আল্লাহকে ভালোবাসি আমি নবীকে অনুসরণ করি না সে প্রকৃত বন্ড কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল যে আমি আল্লাহ এবং আমার নবীর অনুসরণ করো তাহলে তোমরা প্রকৃত মুমিন এবং একথা তাদের জন্য প্রযোজ্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী চলে না শুধু নামই বলতেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি তবে তাদেরকে দেখা যায় না সুন্নাত অনুযায়ী চলতে আজকে যারা বলে
যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসার কি দরকার? যারা বলে যে আমরা নবীজিকে ভালোবাসি কিন্তু নবীজির সুন্নত অনুযায়ী চলে না, নবীজির বিরুদ্ধে কাজ করে কিন্তু মুখে বলে যে আমি নবীকে ভালোবাসি, সে প্রকৃত বন্ড 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 বন্ড। বলেন ঠিক কিনা? এর জন্য আল্লামা ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছেন, যদি কোনো মানুষ একথা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসে না, নবীজির তরিকা অনুযায়ী চলে না, নবীজির সুন্নত অনুযায়ী চলে না, সে প্রকৃতপক্ষে ভালোবাসার মিথ্যুক দাবিদার। সে ভালোবাসার মিথ্যুক দাবিদার, সে পরিপূর্ণ ঈমানদার না। হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান সন্ততি এবং অন্যান্য সকল থেকে আমাকে বেশি ভালো না বাসবে। যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি মাতা পিতার থেকে আমাকে বেশি না ভালোবাসবে, তাহলে তোমরা মিথ্যুক দাবিদার, তোমরা পরিপূর্ণ ঈমানদার নও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রকৃত ঈমানদার তো সে যে ব্যক্তি নবীকে তার স্ত্রী সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। আজকে আমরা নবীকে ভালোবাসি কিন্তু স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে পারি না। আজকে আমরা নবীকে ভালোবাসি কিন্তু মাতা পিতার চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আজকে আমরা নবীকে ভালোবাসি কিন্তু সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতে পারি না। কারণ কি ভাইরা? কারণ আমার নবীকে নাস্তিক মুরতাদ কাফেররা গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে হেনস্থা করে, কিন্তু আজকে মুসলমানের বাচ্চা কাফনের কাফন পরে রাস্তায় বের হয় না। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা নবীজির শানে নবীজিকে গালি দিয়েছে, নবীজির গালির কারণে সে রাস্তায় বের হয় না নাস্তিকের বিরুদ্ধে। আজকে বলতে চাই, যারা নবীজিকে ভালোবাসেন না স্ত্রীর সন্তানের চেয়ে বেশি, মাতা পিতার চেয়ে বেশি, তারা প্রকৃতভাবে ঈমানদার নয়। প্রকৃতভাবে ঈমানদার হচ্ছে তারা যারা সন্তান সন্ততি স্ত্রী মাতা পিতার চেয়ে নবীকে ভালোবাসে। কোন নাস্তিক যদি আল্লাহর রাসূলকে গালি দেয়, তাহলে কাফনের কাফন পরে এই নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বুক মেলায় দেয় যাতে গুলি করে, এরপর আমি এই নাস্তিককে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কারণ আমি সর্বপ্রথমে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আজকে আমরা পিতা মাতার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারি না। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতে পারি না। আজকে আমরা স্ত্রী ধন সম্পদ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি না। কারণ কি? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। বুখারী শরীফের একটি হাদিস আছে,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে আমার সবকিছু থেকে ভালোবাসি, তবে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। তখন পয়গম্বর বলতেছেন, এরে উমর, শুনো শুনো শুনো, তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমাকে না ভালোবাসবে, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কারণ জানোনি, যদি তুমি তোমার জানের থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো সাইয়্যিদুস সাকানাইন, আমি আপনাকে এখন আমার জানের থেকে, আমার জীবন থেকে, আমার সন্তান সন্ততি থেকে, আমার ধন সম্পদ থেকে আপনাকে ভালোবাসি। ওগো পয়গম্বর, আপনি আমার সবকিছু, আপনি আমার সবকিছু, আপনি আমার স্ত্রীর চেয়ে বড়, আপনি আমার মাতা পিতার চেয়ে বড়, আপনি আমার ভাই থেকেও বড়, আপনি আমার ছেলে সন্তানের থেকেও বড়, আপনি আমার ধন সম্পত্তির থেকেও বড়। ওগো পয়গম্বর, এখন আমি আপনাকে আমার নফসের থেকে, আমার জানের থেকে আমি আপনাকে ভালোবাসি। ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি কি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছি? তখন পয়গম্বর বলতেছেন, হেরে উমর, হ্যাঁ, তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো, কারণ আগে তুমি আমাকে তোমার জান ব্যতীত বেশি ভালোবাসতে, কিন্তু এখন তুমি আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো। তার মানে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার মাতা পিতা, তার সন্তান সন্ততি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালো না বাসবে, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। এই হাদিস দ্বারা বোঝা গেল যে সবকিছুর থেকে দামি আমাদের পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোনো ব্যক্তি নবীজিকে নিয়ে কটূক্তি করে, কোনো ব্যক্তি যদি নবীজিকে নিয়ে হেনস্থা করে, তাহলে কাফন পরে এই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিব। রক্ত যেহেতু দিয়েছি, আরো দিব রক্ত। এরপরও এই ব্যক্তিকে প্রতিবাদ করে হত্যা করাবো, ফাঁসির কাস্টে ঝুলাবো। এরপরও রাস্তা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত বুকের মধ্যে গুলি না লাগবে, মৃত্যুবরণ হবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের শানে, রাসূলকে গালি দেওয়ার কারণে আমরা রাস্তার মধ্যে থাকবো। এরপরও এই নাস্তিক, এই মুরতাদকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বলেন ঠিক কিনা? এই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মাতা পিতা সন্তান সন্ততিকে আমাকে ভালো না বাসবে। ভালোবাসতে হবে কে? রাসূলকে। ভালোবাসার কারণ কি? ভালোবাসা হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে জামাল, দুই নাম্বার হচ্ছে কামাল, তিন নাম্বার হচ্ছে নাওয়াল, চার নাম্বার হচ্ছে কারাবত। এই চারটি জিনিস থাকলে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। এই চারটা জিনিসের মধ্যে যদি একটা জিনিস মানুষের মধ্যে থাকে, একটা গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে তাকে ভালোবাসা যায়, তাহলে তাকে মহব্বত করা যায়। যেমন জামাল, যদি কারোর ভিতরে সৌন্দর্য থাকে তাহলে তাকে ভালোবাসা যায়। যদি কারোর ভিতরে কামাল থাকে অর্থাৎ পরিপূর্ণতা থাকে, যদি সুন্দর নাও হয় এরপরও তাকে ভালোবাসা যায়। যদি কারোর ভিতরে নাওয়াল থাকে অর্থাৎ ভদ্রতা অথবা ইহসান থাকে তাহলে তাকে ভালোবাসা যায়। যদিও তার ভিতরে সৌন্দর্য না থাকে, যদিও তার ভিতরে খারাপত না থাকে, যদিও তার ভিতরে কামাল না থাকে, এরপরও তাকে ভালোবাসা যায়।
যায়, যদি কারো ভিতরে কারাবত থাকে তাহলে সৌন্দর্য না থাকলেও ভালোবাসা যায়। যদি উল্লেখিত চারটি জিনিস মানুষের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে তাকে ভালোবাসা যায়। কিন্তু আমার নবী আপনার নবীর দিকে চাইয়া দেখো রে মুসলমান, আপনার আমার নবীর মাঝে চারটি গুণই রয়েছে, জামালও রয়েছে, কামালও রয়েছে, নামালও রয়েছে, কারাবত রয়েছে। আপনি আমি মুসলমান, আপনি আমি যদি নবীকে যদি প্রকৃতভাবে সবকিছু থেকে, সন্তান সন্ততি থেকে, ধন সম্পদ থেকে যদি বেশি না ভালোবাসি তাহলে কাকে ভালোবাসবো? কারণ আমার নবীর ভিতরে চারটি গুণে আছে, আর এই চারটি গুণ কারো ভিতরে নাই। কারণ যদি এই একটি গুণ থাকার কারণে মানুষকে ভালোবাসা যায়, কিন্তু আপনার নবী আমার নবীর ভিতরে চারটি গুণে রয়েছে, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাকে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ করে, যাকে সৃষ্টি করা হয়েছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যাকে উত্তম চরিত্র দিয়ে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলকে উত্তম চরিত্র দিয়ে বানাইছেন। এরপরও তাকে যদি ভালো না বাসি, তার জন্য জীবন না দিতে পারি, তাহলে কার জন্য দিব? মুসলমান। হেরে শুনো শুনো এ মুসলমান, এ মুসলমান, আজকে আমরা সন্তানের কাছে হেরে যাই, সন্তানের মায়ায় পড়ে, মাতা পিতার মায়ায় পড়ে নবীজিকে ভুলে যাই, নবীজিকে ভুলে যাই, নবীজির সুন্নাত অনুযায়ী চলে না, নবীজিকে মায়া করি না। অর্থাৎ যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে। তাহলে যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর যদি তুমি নবীকে সবকিছু থেকে না ভালোবাসো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন নও, তুমি হচ্ছ মুসলমান নামে মুনাফিক। আজকে দেখা যায় মুসলমানদের মধ্যে একদল আছে যে 12 মাসের মধ্যে 1 মাস রবিউল মাস আসলে তারা উতলায়া যায় নবীজির শানে, কিন্তু বাকি যে 11 মাস তাদেরকে পাওয়া যায় না। নবীজিকে গালি দেয়, নবীজির শানে গালি দেয়, নবীজির শানে হেনস্থা করে, তাদেরকে পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় রবিউল আউয়াল মাসে জেলাফি খাওয়ার সময়। অর্থাৎ নবীজি তো খালি শুধু নবীজি তো শুধু রবিউল মাসে জন্মগ্রহণ করেন, কিন্তু জন্ম তারিখে তোমাদের কিসের আনন্দ, কিসের আনন্দ, কিসের আনন্দ? নবীজি তো জন্ম হয়েছেন ঠিক আছে, কিন্তু তার সিরাত মানা দরকার, কারণ জন্মদিত সকল শরীয়ত অটল হয় নাই, কারণ সকল শরীয়ত নির্ধারিত হয় নাই। নবীজি বেঁচেছেন 63 বছর, এই 63 বছর জিন্দেগিতে অর্থাৎ 40 বছর থেকে নিয়ে 63 পর্যন্ত যা কিছু হয়েছে সেটাই হচ্ছে শরীয়ত, সেটাই নবীজির অনুযায়ী চলতে হবে। নবীজি যে পথে চলেছেন সে পথে চলতে হবে, সে পথে চলতে হবে। এর জন্য মুসলমান আজকে ওয়াদা করেন, আমরা সব থেকে বেশি কাকে বেশি ভালোবাসবো? 2টা হাত তুলা দেন, 2টা হাত তুলা দেন। কাকে বেশি ভালোবাসবো? মাতা পিতাকে বেশি ভালোবাসবো নাকি সন্তান সন্তানকে, নাকি নবীকে? নবীকে ভালোবাসবো। আজকে জেনে নেন সব থেকে ভালোবাসার মানুষ, আমাদের আপন মানুষ হচ্ছে আমাদের নবী, আমাদের রাসূল, যাকে এই সৃষ্টি করেছেন আমাদের জন্য রহমত হিসাবে, যাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর জন্য, কল্যাণের জন্য। নবীজি যদি না আসতেন তাহলে আমরা আসতাম না, নবীজি যদি না আসতেন সূর্য হতো না, নবীজি না আসতেন তাহলে পাহাড় পর্বত হতো না। এর জন্য মুসলমান নবীজিকে ভালোবাসতে শিখো, নয়তো তুমি পরিপূর্ণ মুসলমান নয়, তুমি হচ্ছ মুসলমান নামে মুনাফিক। অর্থাৎ বোঝা গেল যে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে যদি না ভালোবাসা যায় তাহলে তুমি প্রকৃতপক্ষে মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি যে হাদিস পড়েছি এই হাদিসের ব্যাখ্যায় মধ্যে এসেছে যে যদি সব থেকে বেশি পৃথিবীর মধ্যে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং রাসূলের প্রতি নিষ্ঠাপূর্ণ এবং স্বার্থ ছাড়া ভালোবাসতে হবে। আর যদি নিষ্ঠাপূর্ণ ভাবে রাসূলকে না ভালোবাসতে পারো তাহলে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। আর যদি মাতা পিতা এবং সন্তান সন্ততির পরস্পর বিরোধ দেখা দেয় তাহলে নবীজিকে বেশি অগ্রাধিকার দিতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আরেক হাদিসে এসেছে
যদি কোনো ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকে তাহলে সে প্রকৃতভাবে ঈমানের গুণ পাবে, প্রকৃতভাবে সে ঈমানদার এবং সে প্রকৃতভাবে ঈমানের মজা পাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষের ভিতরে 3টি গুণ থাকে, যদি কোনো মানুষের ভিতরে 3টা গুণ থাকে তাহলে সে প্রকৃতভাবে ঈমানের মজা পাবে। সেই 3টা গুণ হলো, এই 1 নাম্বার গুণ হলো যে আল্লাহ এবং রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে। যে ব্যক্তি আল্লাহকে কোনো স্বার্থ ছাড়া কোনো বান্দাকে, 2 নাম্বার হচ্ছে কোনো বান্দাকে কোনো ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কুফরি থেকে মুক্তি দেওয়ার পরও সে পুনরাভাবে কুফরিতে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরও সে কুফরিতে না যায়, সে কুফরিতে যাওয়া যায় না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই 3টা গুণ যার ভিতরে আছে সে পরিপূর্ণভাবে ঈমানের মজা পাবে। অর্থাৎ এই হাদিসের মধ্যে এসেছে যে যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তাহলে সে প্রকৃতভাবে ঈমানের মজা পাবে। 2 নাম্বার হচ্ছে যদি কোনো বান্দা আল্লাহর উদ্দেশ্যে কোনো বান্দাকে ভালোবাসে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরি থেকে মুক্তি দেওয়ার পরও সে কুফরিতে লিপ্ত হয় না, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর সে কুফরিতে লিপ্ত হয় না। এই 3টা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃতভাবে মুমিন হতে হবে। কারণ আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, যার কোনো বোঝানোর সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন একমাত্র রাসূলের জন্য। আল্লাহর এক সাহাবী ছিলেন যিনি নবীজির খেদমত করতে করতে তার জন্য থাকার জন্য একটা ঘর বানায় নাই। যেমন এক কবি একটা শের বলেছেন, হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতু পর জিंदगी भर ना बनाया अपना घर। হযরতে আবু যর গফারি তিনি নবীজির খিদমত করতে করতে নিজের জিন্দেগিটা শেষ করে দিয়েছেন, এরপর নিজের থাকার জন্য একটা ঘর বানান নাই। বুঝেন কি রকম মোহব্বত ছিল আমাদের নবীর জন্য হযরতে আবু যর গফারি। আজকে আমরা নবীজিকে ভালোবাসি না, আজকে আমরা নবীজিকে মোহাব্বত করি না, অথচ নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন। একবার এক ফেরেশতা রাসূলের কাছে আসলো, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে 2টা অপশন দিল। ও পয়গম্বর, আপনি যদি চান আপনি আপনার বান্দাদের জন্য অর্ধেক উম্মতকে জান্নাতে নিতে পারবেন, আরেকটা হচ্ছে বান্দাদের জন্য সুপারিশ করতে পারবেন, আপনি কোনটা গ্রহণ করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি শাফাআত গ্রহণ করলাম আমার উম্মতদের জন্য, আর এই শাফাআত করা হবে যারা দুনিয়া থেকে শিরিক ছাড়া কবরে চলে গেছে, অর্থাৎ জীবনে কোনদিন শিরিক করে নাই, জীবনে কোনদিন শিরিক করে নাই। নবীজি যেভাবে চলছেন সেভাবে চলেছে, নবীজি যেভাবে পথ চলেছেন সেভাবে চলেছে, নবীজি যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন সেভাবে ব্যবহার করেছে, নবীজি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়েছে, নবীজি যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন সেও সেভাবে ব্যবহার করেছে, যেমন নবীজি যেমন স্ত্রীর সাথে ব্যবহার করেছেন সেভাবে সেও ব্যবহার করেছে, নবীজি যেভাবে
বৃদ্ধ মানুষের সাথে ব্যবহার করেছেন, সে মানুষটাও সেভাবে ব্যবহার করেছেন। অর্থাৎ যে ব্যক্তি শিরিক ছাড়া কবরে যাবে তাদের জন্যই আমি এই শাফাআত গ্রহণ করেছি এবং তাদের জন্য আমি কাল কিয়ামতের দিন সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত মায়া, এত মায়া, এত মায়া। এর জন্য বান্দা তুমি নবীকে অনুসরণ করো, কারণ নবীকে অনুসরণ করার মাধ্যমে তোমার জীবনের সফলতা রয়েছে। নবীকে অনুসরণ করতে পারলে তোমার জীবন, তোমার দুনিয়া তো সুখ হবে, আখিরাতেও সুখ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবেসে থাকে তাহলে যেন আপনাকে অনুসরণ করে, আর যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। এবং এর সাথে সাথে আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। ও নবীজি আপনি বলে দিন, বলে দিন তারা যেন আমাকে ভালোবাসার সাথে সাথে আপনাকে ভালোবাসে। অর্থাৎ বোঝা গেল কাউকে অনুসরণ করার মাধ্যমে জীবনের সফলতা নাই, কাউকে অনুসরণ করার মাধ্যমে জান্নাতে যাইতে পারবা না। যদি অন্য কাউকে অনুসরণ করো তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। আর যদি আপনি সাইয়্যিদুস সাকানাইন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল উম্মাহ, নবীল উম্মাহ, দু জাহানের সরদার, দু জাহানের সরদার, করুণার ছবি, মায়ার নবী, যার জন্য আসমান এবং জমিন তৈরি করা হয়েছে, যদি তুমি তাকে অনুসরণ করো তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়াতে সফলতা এবং আখিরাতেও রয়েছে সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দা নবীকে অনুসরণ করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে তাকেও ভালোবাসেন, আর যদি সে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরা বান্দারে, এরা বান্দারে, তোর সফলতা হচ্ছে নবীজিকে অনুসরণ করার মাধ্যমে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কোনো বান্দা আমাকে অনুসরণ করার পর আমার নবীকে ভালোবাসে এবং আমি তাকে ভালোবাসি এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এবং হাদিসের মধ্যে এসেছে প্রকৃতপক্ষে ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি মাতা পিতা থেকে আমাকে ভালোবাসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নবীকে তার জীবনের থেকে তার সন্তান সন্ততিকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নবীজিকে অনুসরণ করার মাধ্যমে রয়েছে সফলতা। মুসলমান, আজকে তুমি নবীকে অনুসরণ করো, আজকে তুমি অনুসরণ করো বড় বড় নায়ক নায়িকাদেরকে, আজকে তুমি অনুসরণ করো বড় বড় গায়ক গায়িকাকে, অথচ তোমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, তোমার নবী ছিলেন দু জাহানের সরদার, তোমার নবী ছিলেন যুগের গৌসে আমিনা, তোমার নবী ছিলেন সাইয়্যিদুস সাকানাইন, তোমার নবী ছিলেন তাজদারে মদিনা, আকায়ে নামদার, তোমার নবী ছিলেন এই পুরো বিশ্বের, এই দুনিয়ার আইডল, তোমার নবী ছিলেন এই দুনিয়ার নায়ক। যদি কেউ অনুসরণ করতে চাও কাকে করবা জানোনি? আমার নবীকে করো। আমার নবীকে অনুসরণ করার মাধ্যমে তোমার রয়েছে সফলতা। কারণ বান্দা শুনো শুনো শুনো, আমার নবীকে যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার সব দিকেই ভালো হবে, তোমাকে সবাই ভালো পাবে, তোমার জন্য রয়েছে দুনিয়াতে সফলতা, আখিরাতেও সফলতা। কারণ যদি তুমি প্রকৃতপক্ষে তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে চাও তাহলে তুমি তোমার নবীকে অনুসরণ করো। যদি তুমি ভালোভাবে তোমার বাবার সাথে ভালো আচরণ করতে চাও তাহলে তুমি নবীর দিকে আর নবীর দিকে অনুসরণ করো। আর যদি তুমি তোমার
মায়ের সাথে ভালো আচরণ করতে চাও তাহলে তুমি তোমার নবীকে অনুসরণ করো। যদি তুমি তোমার চাচার সাথে ভালো আচরণ করতে চাও তাহলে তুমি তোমার নবীকে অনুসরণ করো। যদি তোমার এই বোনের সাথে ভালো আচরণ করতে চাও তাহলে তুমি তোমার নবীকে অনুসরণ করো। যদি অন্য কোনো মানুষের সাথে তুমি ভালো আচরণ করতে চাও তাহলে তুমি তোমার নবীকে অনুসরণ করো। যেদিকে যাইবা, হাঁটতে গেলেও তুমি তোমার নবীকে অনুসরণ করো, খাইতে গেলেও তুমি তোমার নবীকে অনুসরণ করো, বসতে গেলেও তুমি তোমার নবীকে অনুসরণ করো, কথা বলতে গেলেও তুমি নবীর অনুসরণ করো। কারণ নবীর মাঝে রয়েছে পূর্ণতা, নবীর মাঝে রয়েছে সৌন্দর্যতা, নবীর মাঝে রয়েছে যে কারাবত, নবীর মাঝে রয়েছে নাওয়াল। এই চারটি গুণ নবীজির মধ্যে আছে। আর যদি তুমি নবীকে অনুসরণ করতে পারো তোমার জীবন দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। তুমি আজকে নায়ক নায়িকাকে অনুসরণ করো, আজকে তুমি নবীজিকে চিনো না। দুঃখের বিষয় এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। যার জন্য আসমান সৃষ্টি হলো, এই জমিন সৃষ্টি হলো, আজকে তুমি তাকে চিনো না। তুমি কেন দুনিয়াতে জন্মগ্রহণ করলা? যার জন্য খাইতেছো, যার জন্য বসতেছো, তুমি আজকে তাকে চিনো না। যার জন্য চলাফেরা করতেছো, যার জন্য ঘুমাইতে পারতেছো, যার জন্য বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারতেছো, যার জন্য গাড়ির মধ্যে চড়তে পারতেছো, যার জন্য বড় নায়ক হইতে পারতেছো, আজকে তুমি তাকে অনুসরণ করতে পারতেছো না। হে বান্দা, আমি 100-এর মধ্যে 100% বলতে পারি, তুমি তোমার রাসূলকে অনুসরণ করো, তুমি সফলতা পাইবা। তোমার জীবন আখিরাতেও সফল হবে। মানুষ তো সম্মান করবে দুনিয়াতে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান করবেন। সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। এর জন্য বান্দা নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসার মাধ্যমে রয়েছে সফলতা। কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুজাহানের সরদার। আমার নবী হলেন আল্লাহর প্রিয় বন্ধু। আমার নবীর পেশাবের মধ্যে সুগন্ধ ছড়াতো, আমার নবীর শরীরের মধ্যে মাছি বসা হারাম ছিল, আমার নবীর গান ছিল আতরের মতো গ্রান। আমার নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সুন্দর মানুষ। তাফসীরের মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর এবং আমাদের নবী ছিলেন লাল সুন্দর। যখন জুলেখা ইউসুফকে রুমের মধ্যে আটকে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে জুলেখা তার খায়েশ পূরণ করতে চাইল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে দৌড়ে পালাইলেন। আর পালানোর পর সব মানুষ শুনতে পারল যে জুলেখাই কি কাণ্ড করলো। তার খায়েশ পূরণ করার জন্য ইউসুফকে দরজা বন্ধ করে রাখছিল। দাসীরা বলতে লাগলো, ইউসুফের মধ্যে কি এমন আছে যে জুলেখা পাগল হয়েছে? এই যুবকের মধ্যে কি এমন আছে যে তার জন্য পাগল হয়েছে? তখন জুলেখা বলতেছেন, ওরে দাসীগণ, তোমরা কে জানতে চাও আমি কেন ইউসুফের জন্য পাগল হয়েছি? দাসীরা বলতেছে, হে আমরা জানতে চাই কেন তুমি ইউসুফের জন্য পাগল হয়েছো? তখন জুলেখা বলতেছে, ও দাসীগণ, তোমরা কালকে চলে আসবা, আমি তোমাদের হাতে একটা করে আপেল দিব অথবা কমলা দিব। তোমরা এটা ইউসুফ এদিকে আসবে আর তোমরা তা কাটতে শুরু করবে, তাহলে বুঝতে পারবা আমি কেন ইউসুফকে এসব করার জন্য জোর করেছি। তখন দাসীরা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসব। তারপরের দিন চলে আসলো। দাসীগণ বলতেছে, ওগো জুলেখা, আপনি না বললেন যে আপনি কেন ইউসুফের জন্য পাগল হয়েছিলেন, আজকে তা দেখাবেন। তখন জুলেখা দাসীগণরে আপেল দিল, কমলা দিল কাটার জন্য।
এবং বলল ইউসুফ এদিকে আসবে। ইউসুফ যখন আসবে তোমরা এই কমলাটা কাটবে। তারা বলল হ্যাঁ ঠিক আছে। যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম এদিকে যাচ্ছিলেন তখন দাসীরা এই আপেল কাটতেছিল। এই দাসীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপেল না কেটে তাদের হাত কেটে ফেলেছিল। বলেন না সুবহানাল্লাহ। এত সৌন্দর্য ছিল, এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল রে মুসলমান। তাদের আপেল না কাটিয়া তারা নিজেদের হাত কাটতে শুরু করলো। আর এখানে তাফসীরের মধ্যে বলেছেন ইউসুফ তো সাদা সুন্দর, কিন্তু আমার নবীজি হচ্ছেন লাল সুন্দর। ইউসুফকে দেখার কারণে তাদের হাত কেটেছে। তারা বলতে পারে নাই যদি আমার নবীকে তারা দেখতো তাহলে হাতের বদলা তারা তাদের কলিজা কেটে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বিশ্ব নবী সাইল সাকানাই ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ। আমার নবীজির জন্য আসমান জমিন যত নবী আছে সব নবীকে সৃষ্টি করেছেন। আপনি আমি সৃষ্টি হয়েছি। আমার নবী এত সুন্দর ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল সুন্দর, কিন্তু আমাদের নবীর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের থেকে আরো বেশি সুন্দর। এরে মুসলমান, আজকে তোমরা আজকে তোমাদের নবীকে চিনতে পারলা না, আজকে ইসলাম সম্পর্কে বুঝলা না। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, ঘরে জন্ম নিয়েছো, যে নবীর কারণে খাইতেছে বইতেছো, আজকে সেই নবীকে তোমরা চিনতে পারতেছো না। আজকে সেই নবীকে চিনতে পারতেছো না। বলেন যে আমরা কাকে বেশি ভালোবাসবো? আমরা আল্লাহর কথা মানবো তো আল্লাহকে ভালোবাসার সাথে সাথে আমাদের নবীকেও আমরা ভালোবাসবো। রাজি আছি? হাত তুলা দেন। হাদিসের মধ্যে এসেছে যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে তার মাতা পিতা সন্তান সন্ততি এবং অন্যান্য অর্থাৎ ধন সম্পদ স্ত্রী সন্তানের থেকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এর জন্য রাসূলকে ভালোবাসবেননি জীবনের থেকে বেশি না কম, স্ত্রী থেকে বেশি না কম, জুড়ে বলেন, সন্তান সন্ততি থেকে বেশি না কম। ইনশাআল্লাহ আমাদের নবীকে গালি দিব যে তার ফাঁসি ছাড়া আমরা আর কিছুই চাই না। এই মুনাফিককে আমরা ফাঁসি দিতে রাস্তায় নামবো। রক্ত যেহেতু দিছি আরো দিব রক্তের বন্যা বইবে, জীবন চলে যাইবে। এর জন্য নবীজির কটূক্তির কারীকে আমরা ছাড়বো না। একমত আছেন? জোরে বলেন একমত আছেন? ইনশাআল্লাহ সময় অতি অল্প। যাই হোক, আমি যে কথাটুকু বললাম, আমার পরে অনেক বড় বক্তা আছেন, তিনি আসবেন। তিনি চলে আসছেন কাছাকাছি। আপনারা এই আমার কথার উপর অটল অবিচল থাকবেন তো? নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আর আমি এখন চলে যাইতেছি। আমার পরের বক্তা আসবেন, নসিহত করবেন, সুন্দর করে কথা শুনবেন, আমলের নিয়তে কথা শুনবেন, এবং যে কথাগুলো আমি বললাম এবং সে কথাগুলোর উপর আমাকে আগে আমল করার তৌফিক দান করুক আল্লাহ। এরপর আপনাদেরকে এবং আমার কোনো কিছু এতটুকুগুলো কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। যদি আমি মানুষ, কারণ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ভুল করেছেন, আমি তো সাধারণ মানুষ। আর যদি কোনো মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে তার কথার মধ্যে ভুলই হতে পারে। এর জন্য বাবা ভাই দুস্থ বুজুর্গ যারা আমরা আছি, যদি আমার কথার মধ্যে ভুল হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি বেশি ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয় তাহলে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ শুধরিয়ে নিব, অথবা আমাকে বলবেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। কারণ আমি এখান থেকে যেটা কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে, আপনারা এই কথাগুলোর উপর আমল করবেন এবং আমি নিজেও আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।